ইরান হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় কম্বোডিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন সহ বিভিন্ন দেশে বেড়েছে তেলের দাম। এতে বিভিন্ন দেশের গণপরিবহনেও দেখা দিয়েছে বিপর্যয়। এলপিজি ও পেট্রোলের দাম অস্বাভাবিক হারে বাড়ায় ভারত সহ কয়েকটি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে পাকিস্তানের 20টি জাহাজ হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি পাওয়ায় কিছুটা স্বস্তিতে ইসলামাবাদ। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন বৈশ্বিক শক্তির রাজনীতির বড় ট্রাম্প কার্ড। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবহন করা হয়। সংঘাতের জেরে তেহরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করায় উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ প্রায় স্থবির হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় 15 মিলিয়ন ব্যারেল তেলের ঘাটতি তৈরি হয়েছে বিশ্ববাজারে। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে এশিয়ার দেশগুলো। এই পথ দিয়ে আসা প্রায় 90% জ্বালানির উপর নির্ভরশীল এসব দেশ এখন চরম সংকটে। ফিলিপাইনে জ্বালানির দাম বেড়েছে প্রায় 50%, আর কম্বোডিয়া ও মিয়ানমারে এই বৃদ্ধি 50 থেকে 68% পর্যন্ত পৌঁছেছে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ আমদানি নির্ভর দেশগুলোতে দেখা দিয়েছে তীব্র সংকট। পেট্রোল পাম্পের দীর্ঘ সারি, জ্বালানি রেশনিং সব মিলে বিপর্যস্ত জনজীবন। এলপিজি ও পেট্রোলের আকাশচুম্বী দামের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লি সহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংকটের প্রভাব পড়েছে শিল্প খাতেও। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। জ্বালানি সংকটের আঁচ লেগেছে পশ্চিমা বিশ্বেও। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও জার্মানি সহ বিভিন্ন দেশে বাড়ছে জ্বালানির দাম। তবে কিছুটা স্বস্তিতে রয়েছে পাকিস্তান। দেশটির পতাকাবাহী 20টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আসমা তুলি, নিউজ 24।